Okay, let's go. আমরা 7 জন মানুষ হঠাৎ সিদ্ধান্ত হয় আমরা পাহাড়ের দিকে ঘুরতে যাব। তো আমাদের সাথে রয়েছে 5টি বাইক। তবে আমাদের ঘোরার নির্দিষ্ট কোনো গন্তব্য নেই। পাহাড় থেকে আমরা কোন দিকে কখন যাই আমরা নিজেরাও জানি না। যদিও আমরা পাহাড়ে ঠিক কোথাও মানে ভালোভাবে স্টে করি নাই, যতটুকু সম্ভব দাঁড়িয়ে ছবি তুলছি, ভিডিও করছি, দুষ্টামি করছি, মানে অন দা ওয়েতে। তো আমাদের এই অন দা ওয়েতে যতটুকু যাওয়ার পথে যতটুকু পারছি আমরা ক্যাপচার করছি, যা যা মুভমেন্ট আমাদের চোখের সামনে পড়েছে আমরা সবই রেকর্ডিং করার চেষ্টা করেছি। তবে যদিও সব কিছু করতে পারি নাই, কারণ খুব অল্প সময়ের ভিতরে আমরা অনেকগুলো জায়গায় ঘোরাঘুরি করছি, যা আপনারা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আমরা আসলে কতগুলো জায়গাতে গিয়েছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা যাচ্ছি আপনার, তো আজকে রাতে আমরা স্টে করবো কাপ্তাইতে। আমাদের সাথে রয়েছে মোবাইলের মালিকের নাম কইতো, তারপরে আর ও শিট, সো সরি। আমাদের সাথে রয়েছে মোহাম্মদ জাহিদুল হক, তারপর রয়েছে যে এই যে আজগর আমাদের চেয়ারম্যান সাহেব, এরপর তহিদ রয়েছে, তারপর শিমুল রয়েছে, এরপর দাদা আছে কোনো এক বাথরুমে। আমরা এখন রামগড়ে মোটামুটি দুপুরবেলা খাওয়ার জন্য ব্রেক দিয়েছি। আমাদের সাথে গাড়ি নিয়ে আসছি আমরা 5টা, এই আমারটা, তহিদেরটা, তারপর আরেকটা, এই একটা রয়্যাল এনফিল্ড। তো দুপুরের খাওয়া শেষ করে আমরা রামগড় সীমান্ত সড়ক ধরে রওনা দিয়ে দিলাম। তবে একটি কথা না বললে নাই, আসলে সত্যি বলতে রামগড়ের এই সীমান্ত সড়কটি অসম্ভব সুন্দর, যা আসলে মুগ্ধ করার মতো। আমরা সবাই এই পুরো রাস্তা জুড়ে আমরা খুবই দুষ্টামি করছি, খুবই ফাইজলামি করছি, খুবই এনজয় করছি। তবে এই রাস্তাতে গাড়ি চালাইতে এত যে ভালো লাগছে। তো সীমান্ত সড়ক যারা আসেন না তারা এসে দেখতে পারেন, এটাতে গাড়ি চালিয়ে মজা পাবেন, এসে ঘুরে যেতে পারেন। 1036 কিলোমিটারের রামগড়ের এই সীমান্ত সড়কটি আমাদের দেশের বর্ডার নিরাপত্তায় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শান্তি শান্তি এখন আপনারা দেখতে থাকুন রাস্তাটি কত অপরূপ, কত সৌন্দর্য। এটির ভিডিওগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখেন কি সৌন্দর্য লাগতেছে রাস্তাটা। আবার আরেকটা বিষয় না বললে নাই, আমাদের ওই দিন ওয়েদারটাও খুব ভালো ছিল, বেশি গরমও না বেশি ঠান্ডাও না, যার কারণে আমাদের কাছে খুব ভালো লাগছে। আমরা একটা জায়গায় দাঁড়াই। কেমন লাগে? কেমন লাগে আপনার কাছে? এই যে এখানে নিয়ে আসলাম, আপনাকে কেমন লাগছে? আমি নিয়ে আসলাম, আপনি গাড়ি চালাইলেন, আপনার কাছে কেমন লাগে? তো আমার কাছে আসলে ভিউটা ভেরি 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 নাইস লাগতেছে। যাই, তোমার কাছে কেমন লাগতেছে? আমার কাছে তো আমি ফার্স্ট টাইম এরকম লং ড্রাইভ দিতেছি, যার কারণে খুবই ভালো লাগতেছে। এখনো তো আরো অনেক নজারা বাকি আছে, দেখবো। এ আসগর, কি হাল চাল তোরা? আত্মগোপনে আসিও, তোদের জাল আমি বাঁচতেছি না। এই সজীব, কি অবস্থা, কেমন লাগে? আসলে সীমান্ত সড়ক এই রাস্তাটির নাম অনেকবার শুনেছি, কিন্তু আসা হয় না, এই প্রথমবার আসলাম আমরা। তো আমরা এখানে অনেকক্ষণ ছবি তুললাম, ছবি তোলা শেষে আমরা আবার রওনা হয়ে গেলাম। আমাদের সাথে যে 5টি বাইক ছিল, আমাদের সবচাইতে পাওয়ারফুল বাইক ছিল রয়্যাল এনফিল্ড। আমরা সবসময় ভয়ে ছিলাম আমাদের গাড়িগুলো ফল্ট করে কিনা, তবে আল্লাহর অশেষ রহমত আমাদের কোনো গাড়ি কোনোভাবে ফল্ট করে নাই, কোনো ডিস্টার্ব করে নাই। এই পাহাড়ি অঞ্চল ধরে আমরা 5টি বাইক সুন্দরভাবে আমাদের বাইকগুলো পারফর্ম করে গিয়েছে। আমাদের কোনো গাড়ি কোনোভাবে কোনো বিষয়ে কোনো ফল্ট করে নাই, যেটা আসলে অত্যন্ত ভালো লাগলো। যে অনেক সময় হঠাৎ করে বাইকগুলো পাহাড়ে গেলে ফল্ট করে, তখন যদি এরকম সিচুয়েশন হয়তো খুবই খারাপ লাগতো। তো সেই জায়গা থেকে আমাদের ওইরকম কোনো ঘটনা ঘটে নাই। আমরা এখন মহলছড়িতে আছি, মহলছড়ি একটা ব্রেক নিলাম। তো মানে এখানে আমার সাথে কিছু লোক খুবই মানে বাজে ব্যবহার করতেছে, তাদের নাকি ছবি তোলার দরকার। তো তোমরা তোমাদের এই পাশায় যে মোবাইলটা আছে ওইটা বের করে তুলো, আমারে কেন বলতেছো? আমি কি বলছি তোমারে? কি অবস্থা, কেমন লাগে পরিবেশ? আজ তবে কেমন পাহাড় দেখছি, তবে মানে এখানে না আসলে সুন্দর, মানে পিছনে তাকালে শুধু পাহাড় আর পাহাড়। মানে এখানে ঘুমতে পেলে মন চাইবো আর বাচ্চা পেলে মন চাইতো না। খুব সুন্দর পরিবেশটা, ওয়াও না? ফালতু স্যার লাভ দিতে মন চাইতেছে। মহলছড়িতে আমরা অনেকক্ষণ দাঁড়াই, সেখানে আমরা সবাই মিলে একটা স্লোমো বানাই, যেটার ভিডিও শুট করে রিপনদা। তো এরপর জাহেদ বলে জাহেদকে একটা স্লোমো করে দিতে। আমি যখন তাকে স্লোমোটা করে দিই, সে এসে দেখে বলে যে তার নাকি খুবই ভালো লেগেছে এই স্লোমোটা।
আমরা একটা রাঙামাটি যাওয়ার পথে একটা ব্রেক নিলাম, সেখানে আমরা একটু मोरिस किधर है इधर है इधर इधर है इधर दीदी रे बोलिए कैसे जाल दी बेला दीदी मन रंग डुकाई दिছে লাগে হ্যাঁ দিদির লোক আগে তুমি আসো নাকি? বুঝতে ছোট গাবো আগা বেদুরে লাগা দিছে ব্যবসা করবে তুই লো যাবি না কেন? তুই বলে চলে যাবি না কেন? আমরা এখন সবাই রাঙামাটিতে আছি। রাঙামাটিতে একটা ব্রেক নিলাম নাস্তার জন্য। রাঙামাটিতে আমরা সবাই নাস্তা করি, নাস্তাটা তহিদ ভাইয়ের ফ্রেন্ডে করায়। তো আমরা মোটামুটি কাপ্তাই লেকের পাশে বসে আমরা রাত্রি যাপন করেছিলাম কাপ্তাইতে। তো সকালবেলা আমরা 10টার দিকে সবাই রেডি হয়ে বের হয়ে গেলাম। আমরা বান্দরবনের দিকে রওনা করব। আমাদের এখন গন্তব্য হচ্ছে বান্দরবন। আমরা বান্দরবন যাওয়ার পরে সিদ্ধান্ত নিব আমরা কি করব, কোথায় যাব। তো আসলে আপনাদেরকে একটা কথা না বললে নাই, গ্রুপ বাইক চালালে তখন একটা নিয়ম কানুন মানতে হয়। তো আমরা চেষ্টা করেছি সবসময় আমাদের যে সামনে থাকবে সে যে নিয়মটা দিবে আমরা এটা মেনে গাড়ি চালানোর জন্য। যখনই যে সামনে থাকে সে যে নির্দেশনা দেয় সেই নির্দেশনা মেনে সবাই গাড়ি চালায়। এই জায়গাটা আপনাদের অনেকেরই পরিচিত। এটি কাপ্তাই থেকে বান্দরবন যাওয়ার যে ফেরিঘাট আছে সেই ফেরিঘাট। এখানে আমরা সবগুলো বাইক ফেরিতে তুলে দিই। ফেরিটা পার হয়ে 1-1.5 ঘন্টা গাড়ি চালালেই বান্দরবনে ঢুকে যাই। আমাদের বাইকগুলো এখন যেখানে দেখতেছেন ঠিক আমরা বান্দরবন শহরে আছি। এখান দিয়ে রিপনদার সাথে আজগর একটু দুষ্টামি করতেছে রিপনদার গাড়িতে উঠানোর জন্য। রিপনদা বলতেছে তার গাড়িতে নাকি একজন বসা যায়। তারপর আজগর নামার পরে জাহিদ উঠে বসে যায় সেই গাড়িতে। বান্দরবনে আমাদের দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমাদের নতুন সিদ্ধান্তে হয় আমরা বান্দরবন শহরে কেউ থাকবো না। আমরা রাতের বেলা থাকবো মিরিঞ্জা ভ্যালিতে। ওই সিদ্ধান্ত চূড়ান্ত করে আমরা রওনা হয়ে গেলাম। আসলে মিরিঞ্জা ভ্যালিতে যাওয়ার যে পাহাড়ের যে রাস্তা এটা অসম্ভব সুন্দর। এটি আসলে অন্যরকম ভালো লাগার মতো রাস্তা। তো আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন সময় ব্রেক দিয়েছি, দাঁড়িয়েছি, কথা বলেছি, ছবি তুলেছি, আড্ডা দিয়েছি। এখানে বিজিবি চেকপোস্ট ছিল, তাই সবাই দাঁড়িয়েছি, কথা বলতেছি, দুষ্টামি করতেছি। না অসাধারণ লাগে, মানে মোবাইল দিয়ে ভিডিও করলে সময়টা লস হয়ে যাবে, কিন্তু আপনি মোবাইলের অফ করে যদি আপনি তাকান জাস্ট লুকিং লাইক এ ওয়াও। শেয়ার তো বাংলা আছে গেছে এটা কইলাম না, বাতাস টাতাস টোটাল আজ আইবের কাইলে তুন আইবের হরর তুন খালি জানিয়া আসি রে ভাই, আসি ভাই, আসি। এই জীবন যাত্রা কত কুড়ি কি আছে আসি রুমাতে আসি কোন প্রাইভেট এত থাকলে ও ভাই রে ভাই এনাম কত আনিল স্যার। তারপর চেকপোস্টের সব কথাবার্তা শেষ করে আমরা রওনা হয়ে গেলাম মিরিঞ্জা ভ্যালির দিকে। এখন আমি কথা বলবো না, আপনারা এই রাস্তাটি এবং এই ভিউগুলো উপভোগ করুন। মিরিঞ্জা ভ্যালিতে যাওয়ার এই রাস্তাগুলো আসলে কত সুন্দর, ভিউগুলো কত সুন্দর। মেঘের রাজ্যে আছি আমরা। দাদা আমরা উঠছি কোনটা তো? সত্যি কথা বলতে আমার জীবনের এই ফার্স্ট টাইম এত দূরে ভ্রমণ করা। এখানে শুধু আসলে মানে জাস্ট আপনি শুধু তাকাই থাকবেন আর কিচ্ছু না, মানে ভিডিও করতেও মন চাইবে না। আমি ফোনটা আমার যে কি বলে পকেটে রাখছি, তারপরে আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি ফোনটা বাইর করছিলাম। এত সুন্দর ভিউ কি বলবো, উঁচু নিচু রাস্তা খুবই সুন্দর। আশপাশে যদি আপনারা একটু দেখেন, মানে ঠিক মতো দেখা যাচ্ছে না, মানে আমরা দেখতেছি বাট আপনারা ঠিক মতো দেখবেন না। মানে মোবাইলে যতটা সুন্দর দেখাচ্ছে না, বাস্তবে আরো বেশি সুন্দর। উঁচু নিচু উঁচু নিচু, বাহ ওয়াও ওয়াও, কত হাজার ফিট উপরে উঠছি, 3,500 ফিট উপরে আমরা।
আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে এই রাস্তাটা। বাহ 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 বাহ, এক কথায় অসাধারণ। শুধু নিচে নামতেছে। ওয়াও, শান্তি শান্তি। এই যে কানে সাবদের খেয়াল করছেন না, আমি নামিয়েছে ভাইয়া না সাবান না। তো আমরা পাহাড় থেকে অনেকক্ষণ নামার পরে একটা জায়গায় বসলাম, বসে পানি টানি খাইলাম, খাওয়ার পরে আবার রওনা দিয়ে দিলাম। আমাদের নতুন সিদ্ধান্তই আসলো, আমরা মেরিঞ্জা ভ্যালিতে থাকবো না, আমরা কক্সবাজারের দিকে রওনা করব। সেজন্য আমরা আবার নতুন করে প্রিপারেশন নিয়েছি। আমরা আরও 1-1.5 ঘন্টা গাড়ি চালাবো, গাড়ি চালালে আমরা কক্সবাজারে গিয়ে পৌঁছায় যাব। তো সবাই রাজি হয়ে গেল যে কক্সবাজার যাব। এখন আমরা মোটামুটি কক্সবাজারে চলে আসি, তখন রাত প্রায় 9টা থেকে 9:30 বাজতেছে। তো 9টা 9:30টার মধ্যে আমরা কক্সবাজার এসে এরপরে একটা হোটেল খুঁজে নিলাম। হোটেল খুঁজে নিয়ে আমরা সবাই হোটেলটাতে উঠে গেলাম। আমরা এখন কক্সবাজারে আছি, রাতের খাওয়া দাওয়া শেষ করে এখন সবাই মিলে যাচ্ছি একটু বিচের দিকে ঘুরতে। মোটামুটি এখানে আমরা 2 দিন স্টে করব। আপনাদের সাথে চেষ্টা করব আমাদের বিভিন্ন মোমেন্ট শেয়ার করার জন্য। সবাই আমাদের সাথে থাকুন। কি অবস্থা কক্সবাজার তো এসে কেমন লাগতেছে? কক্সবাজার ফার্স্ট টাইম আমি কক্সবাজার আসছি, তো মোটামুটি ভালো লাগতেছে। কিন্তু এখনো কিন্তু মেইন বিচে যাই নাই, জাস্ট এখানকার যে লোকাল দোকানগুলা বা যে রোড আছে শহরের একটু এনভায়রনমেন্টটা, হ্যাঁ 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 ওইটা ফিল করতেছি, কিন্তু ভিতরে এখনো যাই নাই। ভিতরে তার মানে ওর জন্য এখনো কক্সবাজার বিচটা মানে ওই যে না এটা কি বলে আনবক্সিং করা হয়নি নাকি? তার মানে আমরা রাতের বেলা যতটুকু সম্ভব ওকে একটু নমুনা দেখাবো, দিনের বেলায় আনবক্সিং করে পুরো বিচটা দেখাবো। ক্রাশ নীলা আছে কিন্তু নাউজুবিল্লাহ। সত্যি বলতে রাতের কক্সবাজার শহর আগে থেকে অনেক সুন্দরই দেখা যায়। তো এখানে একটা মাছের ভিডিও করতেছিলাম, ভাইটা আমাকে বলতেছে তাকে নাকি টাকা দিতে হবে ভিডিও করলে। তো আমরা 1-1.5 ঘন্টা 2 ঘন্টার মতো বিচে বসেছিলাম। এরপরে আমরা বাসার দিকে চলে যাব। তো হঠাৎ জাহেদ একটা ক্যাপ নিয়ে দুষ্টামি করতেছে, আমি তার থেকে এটা খুলে নিয়ে নিলাম। তো আসলে জাহেদের ব্যাপারে আরেকটা কথা না বললে নাই, সে এখানে গুলি করে এগুলো ফাটাচ্ছে। তো তার হাত যে এত পরিমাণ সই, সেটা দোকানদার অবাক হয়ে গেছে। সে 15টা পেয়েছে, 15টার ভিতরে 13টা না 14টায় সে ফুটিয়ে ফেলছে এক সিরিয়ালে। তো আমরা কক্সবাজারে এক রাত কাটিয়ে ফেললাম। এর পরের দিন আমরা প্ল্যান করলাম আমরা ইনানি বিচের দিকে যাব। তো সেজন্য কক্সবাজার তো চাইলে এখন যেভাবে সেভাবে গাড়ি ঘুরানো যায় না, তো অনেক দূর থেকে ঘুরে এসে আবার বামে ঢুকবো ইনানির দিকে। ইনানির দিকে যাওয়ার সময় ও ফোন দিয়ে যতটুকু পসিবল হয়েছে ও ফোন দিয়ে ভিডিও করছে ওর যেটা যেটা ভালো লাগছে। তবে ইনানির দিকে এখন যাওয়ার সময় রাস্তার একটু কাজ চলতেছে, যার কারণে রাস্তার অবস্থাটা এত ভালো না। এখন যেখানে আছি এটি ইনানি বিচের যাওয়ার পথে জারুবাগান। এখানে সবাই ছবি ভিডিও বানায়, রিলস বানায়। তো আমরাও একইভাবে ছবি ভিডিও রিলস বানাইলাম। আমাদেরকে ভিডিও করে দিল একটা মেয়ে, ছবি তুলে দিল। ওর আসলে ছবি তোলা ভিডিও করা অনেক সুন্দর। কক্সবাজার বিচে আসবেন, আপনি প্লেন দেখবেন না, এটা তো কখনো হতে পারে না। তবে এই প্লেনটা দেখলে আসলে অন্যরকম ভালো লাগেও একটা কাজ করে। বিচে দাঁড়িয়ে যখন প্লেনটা দেখা যায়, যারা দেখে তাদের কাছে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। এটা হচ্ছে আমি, এটা হচ্ছে ও, এটা হচ্ছে ও, এটা হচ্ছে ও। আমরা আইসি কিন্তু বিজি নাই, কিছু নাই, খালি আড়িয়ে খেলি। এতদিকে এত স্লোমো করলাম, এবার যদি বিচ পারে যদি স্লোমো না করি হয়। তো জাহেদ আমাকে স্লোমো করে দিচ্ছে, আমি জাহেদকে স্লোমো করে দিচ্ছি। যদিও জাহেদেরটা সে তার ফেসবুকে দিয়েছে, আমি আমারটা এখনো দিই নাই, ইনশাল্লাহ পরে কখনো দিব। দিন ঘোরাঘুরি শেষ করে সন্ধ্যা হয়ে গেল, এখন সবার প্ল্যান মাছ খাবে। দামে দরে যদি হয় এখান থেকে একটা টুনা নেওয়ার প্ল্যান আছে। কক্সবাজারের মাছ ব্যবসায়ীরা মুলামুলির জন্য সেরা রে ভাই, সেরা। 600 টাকা 650 টাকা কেজি আমরা একটা টুনা নিয়ে নিলাম, তারপর কাঁকড়া নিয়ে নিলাম 3টা,
আমরা একটা টুনা নিয়ে নিলাম, এটা এবার পাকাবে, তারপর আমরা সবাই একসাথে খাবো, আপনাদের সাথে শেয়ার করবো। সব বুনা তো আমি মাছগুলো খাওয়ার সময় ভিডিও করতে ভুলে গেছি, তো আমরা খাওয়া দাওয়া শেষ করে সবাই বিচের পাড়ে এসে বসলাম, সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছি। আমাদের কক্সবাজার ট্যুর মোটামুটি শেষ, আমরা এখন কক্সবাজার রেল স্টেশনে আছি, সবাই একটু ছবি ভিডিও তুলবো, এরপর আমরা ফেনীর দিকে রওনা হয়ে যাব। যেটি আসলে দেখতে যদিও স্টেশন, কিন্তু দেখতে পুরোটা শামুকের মতো অসাধারণ সুন্দর, এবং এয়ারপোর্টের মতো মনে হচ্ছে। এয়ারপোর্ট যাই হোক, ইনশাল্লাহ আবার কখনো দেখা হবে। দীর্ঘ 4 দিনের ট্যুরের শেষ গন্তব্য ছিল কক্সবাজার, এখন আমরা ফেনী ফেরার পালা। আল্লাহ হাফেজ কক্সবাজার। কক্সবাজার থেকে ফেনী এই পথটা হচ্ছে প্রায় 250 কিলোমিটারের পথ। এই পথ পাড়ি দিতে আমাদের পুরো সময় লেগে যায় প্রায় 7 ঘন্টার মতো। আমরা দিনের বেলা আসার কারণে রাস্তায় একটু জ্যামজট ছিল, যার কারণে আমাদের একটু অতিরিক্ত সময় লেগে যায়। 150 কিলোমিটার গাড়ি চালানো আমাদের প্রায় শেষ। এখন আমরা চট্টগ্রামে আছি, চট্টগ্রামে আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এরপর আমরা ফেনীর দিকে রওনা করব। এটি চট্টগ্রামের কর্ণফুলী ব্রিজ, যেটি আসলে অনেক সুন্দর একটা জায়গা। এটা চট্টগ্রামের জন্য খুবই বিখ্যাত এবং ফেমাস একটি জায়গা। আমরা এখন যেখানে ব্রেক নিয়েছি এটি হচ্ছে মিরসরাই বাজার। তো এখান থেকে আমাদের সকল হিসাব কিতাব কথাবার্তা সবকিছু আমরা ক্লোজিং করি, এরপর আমরা ফেনী যে যার এরিয়াতে ঢুকে যাব। এই জন্য আমাদের সবকিছু ফিনিশ করে ফেলা হয় মিরসরাইতে। তো মিরসরাই আমরা চা খেয়ে আমাদের ট্যুরটা শেষ করলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই সুস্থভাবে আবার যে যার ঠিকানায় এসে পৌঁছালাম।